অহনা যেতে যেতেই ঝড়ের বেগে অনিকেতের জীবনে এন্ট্রি নিল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী তার ভাইয়ের কাছ থেকে যখন বাড়ি আসেনি তখন অনিকেত চিন্তা করতে থাকে, ফোন করে তাকে। সেই সময় শ্যামলী এসে হাজির হয়। শ্যামলী বলে যে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। অরুণাভ এসে বলে যে হ্যাঁ অনি, আর চিন্তা করে কি করবি, তোদের তো এবার ডিভোর্স হবে। এই তো উকিল কাকুর কাছে গিয়েছিলাম, আমাকে কাগজগুলো দিল। এই বলে অনিকেতকে কাগজগুলো ধরিয়ে দেয় অরুণাভ। তখন শ্যামলী জিজ্ঞাসা করে উকিল কাকুর কাছে কেন গিয়েছিলেন অরুদাদা? অরুণাভ বলে যে এত কিছু জবাবদিহি তোমাকে আমি করতে পারবো না। শ্যামলী বলে যে এটা না বললে এটা তো বলবেন, কেন আমাদের বিয়ে বাড়ির সব খাবারগুলো নষ্ট করেছিলেন? অরুণাভ বলে যে আমি জানিই না তোমাদের এই ইভেন্ট কোথায় ছিল, আমি জানবই বা কি করে, আর আমি সেখানে গিয়েছিলাম তোমরা দেখেছো? এই নিয়ে অরুণাভর সাথে কথা কাটাকাটি হয় শ্যামলীর। অরুণাভর মা এসেও শ্যামলীকে 4টি কথা শুনিয়ে দেয়। বলে নিজের সংসার তো নিজে ধরে রাখতে পারছো না, এখন অনন্যার সংসার তুমি ঠিক করবে সেটা কখনো সম্ভব নাকি? তুমি যেখানেই যাবে একটা সর্বনাশ করেই আসবে, তোমার মতো মেয়ে কখনোই ভালো করতে পারে না। এই বলে পিসিমণি ওখান থেকে অরুণাভকে নিয়ে চলে যায়। এর পরের দিনে শ্যামলী অফিসে গিয়ে হাজির হয়। সে খাবার বানাতে থাকে। সেই সময় অফিসের সমস্ত স্টাফেরা শ্যামলীকে জিজ্ঞাসা করে যে অনন্যা ম্যাডামের সাথে তার কথা হয়েছে কিনা। তখন শ্যামলী বলে যে না, সবাই ভাবে অনন্যা ম্যাডাম হয়তো আজকে আর অফিসে আসবে না, কিন্তু সবাইকে চমকে দিয়ে এসে হাজির হয় অনন্যা ম্যাডাম। অনন্যা ম্যাডাম বলে যে আমি আসবো না এটা কেন ভেবেছিলে? আমি তো সব কিছু নতুন করে শুরু করেছি। অনিকেতের আর শ্যামলীর কথাগুলো আমার মনে আছে। আমি এবার আগের মতোই হাসি খুশিই থাকবো, নতুন করে জীবনটা শুরু করব। সেই সময় অনিকেত বলে যে আমারও তো ব্রেকআপ হয়ে গেছে, আমার তো অহনার সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমি আবার নতুন করে জীবন শুরু করেছি, তা বলে কি আমার জীবন থমকে গেছে? শ্যামলী ভাবে যে তাহলে তা স্যার কি আবার নতুন করে কাকেও আনার কথা ভাবছে? শ্যামলী যখন বাড়ি চলে আসে রাত্রে তার ভাইয়ের মেয়েকে গল্প শোনাতে থাকে রাজা রানীর। সেই সময় শ্যামলীর গল্প অনুযায়ী অনিকেতের সাথে দেখা হয়ে যায় অনন্যার। অনন্যাকে গুন্ডারা তাড়া করে। অনন্যার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে না হওয়ার কারণে সে গুন্ডা লাগিয়ে দেয় অনন্যার পেছনে। অনন্যাকে ধরে আনতে যায়। সেই সময় অনিকেত তাকে বাঁচিয়ে নেয়। অনিকেত গুন্ডাদের সাথে এমনভাবে ফাইট করে যে অনন্যা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অনন্যা যেন অনিকেতকে নতুন করে চিনছে, অনন্যা যেন অনিকেতের প্রেমে পড়ে গেছে এরকমটাই মনে হচ্ছে। সো বন্ধুরা, অনিকেত যেভাবে তার দিক থেকে হিংস দিল যে তার সাথে অহনার ব্রেকআপ হয়ে গেছে, সে অনন্যাকে এটা শোনালো কেন? তার জীবনে কি অনন্যাকে আবার নতুন করে পেতে চাইছে? আর শ্যামলীর গল্পর সাথে সাথে অনিকেতের জীবনে যা ঘটলো এটা কি শ্যামলী জানতে পারবে? শ্যামলী কিভাবে সেটা মেনে নেবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।